গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো দেখো, ওকে আমি দেখিয়ে দিলাম, সকালবেলা ও ঘুমিয়ে আছে। আর এইখানে আমি গ্যাসে গরম জলটাও চাপিয়ে দিলাম, গরম জল করছি ওকে স্নান করানোর জন্য। তো এই যে জলটা আমি চাপিয়ে দিয়েছি, এটা কিন্তু ঠাকুরেরই আমাদের ওভেন, মানে ঠাকুর পুজোর জন্য এটা আলাদা করে ওভেন, আমরা যে ওভেন ইউজ করি সেই ওভেন না। এবারে ওকে ঘুম থেকে তুলে দেবো। উঠে পড়ো সোনা, উঠে পড়ো বাবা, উঠো উঠো উঠো, সকাল হয়ে গেছে, ওঠো বাচ্চু, সোনা বাবা ওঠো, ঢাকা সরিয়ে দিলাম, চলো তাড়াতাড়ি উঠে যেতে হবে। 6:30 বাজছে, কিন্তু 6:30 বাজে, তুমি উঠবে না? ওঠো ওঠো, বাবালে বাবালে, উঠে গেছিল, উঠতেই পারছে না, উঠার ইচ্ছেই নেই গো আমার মানটাটার। এই দেখো, বলো আমি উঠে গেছি মাম্মা, আমি উঠে গেছি মাম্মা। চলো ওকে একটু আজকে এখন আমি স্নান করিয়ে দেব। কেন, কি ব্যাপার না ব্যাপার সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আগে কেন আমি স্নান, আমারও স্নান হয়ে গেছে, আমিও স্নান ধান করে নিয়েছি, ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে আমিও স্নান করে নিয়েছি। এইবারে ওকে আমি স্নান করাবো, ওর জন্য গরম জলও বসিয়ে দিয়েছি, জলটা আমার ভালো গরমও হয়ে গেছে। তো ওকে স্নান করাবো, কেন সব দেখতে থাকো, তারপরে তোমাদেরকে বলছো উঠালাম। এবারে জামা কাপড় ছাড়িয়ে একটু তেল ঠেল মাখিয়ে তারপরে স্নান করাবো, তো বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে এত সকাল সকাল। চলো দেখতে থাকো। তো তোমরা তো দেখলেই, ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, এইবারে ওকে আমি স্নানও করিয়ে দিচ্ছি। ঠান্ডা গরম জল কিন্তু মিশিয়ে আমি ওকে স্নানটা করিয়ে দিচ্ছি, খুব গরম জলও না আবার খুব ঠান্ডা জলও না, মিশিয়ে ওকে আমি স্নান করিয়ে নিচ্ছি। তো এই যে ওর স্নানটা কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু আমি ওকে মুছিয়ে নিচ্ছি ভালো করে, যেহেতু সকাল সকাল স্নান করাচ্ছি ভালো করে মুছিয়ে নিতে হবে, তো মুছিয়ে নিচ্ছি। তো এই যে ভালো করে মুছিয়ে নিচ্ছি। তো আমার যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি আজকে এক জায়গায় নিয়ে যাব, তো এই যে ওর মোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই ড্রেসটা আমি ওকে পরাবো, তো তোমরা দেখো ওকে কেমন লাগছে। তো আমার গপুকে দিয়ে আসার পরে আমি এইখানে দেখে নিচ্ছিলাম হচ্ছে নৃসিংহদেব দেবের যে ওপেনিংটা ছিল মায়াপুরে, মানে নতুন মন্দিরের এক ওপেনিং ছিল, নৃসিংহদেব আর কি ওখানে প্রতিষ্ঠা করা হচ্ছিল, এখানে নিয়ে গিয়ে বসানো হচ্ছিল নতুন মন্দিরে। তো সেইটাই আমি তোমাদের দেখাচ্ছি, যে আমি দেখছিলাম এইটাই বসে বসে বাড়িতে আসার পর। তো আমি এই মায়াপুর চ্যানেলটা আমি সন্ধ্যা আরতি বা সকালের যে আরতি টারতি এগুলো সবই আমি দেখতে থাকি, ভালো লাগে আমার খুব। তারপরে এই যে বসে বসে একটু মালা জপ করে নিচ্ছি। আর এই যে আমার মেয়েও তার সাথে চলে এসেছে। হ্যাঁ, মা আমাকে বলছে মা একটু আহ্লাদি করব। হ্যাঁ, একটু আহ্লাদি করছে, আবার একটুখানি কাঁদছে, মানে যাই হোক কিছু কারণ হয়েছিল, এখন আমার সেটা মনে পড়ছে না, হয়তো ওর কাছ থেকে আমি হাত থেকে কিছু নিয়ে নিয়েছি তাই জন্য বা কিছু। এই যে জড়িয়ে ধরে আছে আমাকে, এই যে কাঁদছিল আমার বাচ্চুটা। তো এই যে দেখো ওকে চুপ করিয়েও দিলাম আমি। তারপরে এই যে আবার একটু সামনে থেকে নিয়ে ওকে দেখাচ্ছি, দেখো টুকি টুকি খেলছে আমার সাথে। আমি বসে আছি টুলের ওপরে, এবার ও ওই টুলের ওপরে উঠে দাঁড়াবে, আমি বলছি মানে এদিকে দেখতে বলছে, ও কিন্তু আর দেখে না, এই দেখো টুকি টুকি করছে। ওর এখনো স্নান হয়নি, অবশ্য ওকে আমি স্নান করাবো, এখন ওর স্নান হয়নি। তো এই যে তোমাদের দেখো কিছু ছবি আমি শেয়ার করলাম, আমাদের দুপুরবেলায় ওখানেই কিন্তু খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল। তো এই যে প্রচুর কিন্তু ওরা ভাইয়ে ভাইয়ে কিন্তু দেখা করতে গেছিলো, আর আমার গপুটাকে দেখতে পাচ্ছ বসে রয়েছে। তো এই যে আরেকটা ভিডিও তোমাদের শেয়ার করলাম, এই যে ভোগ দেওয়া হয়েছিল আর খুব সুন্দর করে সাজিয়েছিল, দারুণ সুন্দর লাগছিল। আর দেখো পুজো হওয়ার পর কিন্তু বাড়ির যে মেন মহাজন গোপালটা রয়েছে সে কিন্তু ঢাকা পড়ে গিয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে, আর সকলকে রাধে রাধে।